রূপকথাকেও হার মানিয়েছে আরবের ঘুমন্ত রাজপুত্রের গল্প। এক বা দুই নয়, টানা ২০ বছর ধরে ঘুমিয়েছিলেন তিনি। এই সময়ে কখনো হাত কখনো মাথা নেড়ে বাবার বুকে আসার সঞ্চার করেছিলেন। তখনও চলছিল তার শ্বাস প্রশ্বাস। পুরো সময়টাতেই প্রাণপ্রিয় পুত্রের পাশে ছিলেন তার বাবা। ছেলে ঘুমন্ত কিন্তু প্রান্ত আছে, যিনি ছেলেকে নিয়ে ১ মিনিটের জন্যও আশা ছাড়েননি। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের অতন্দ্র প্রহরী বাবাসহ পুরো রাজপরিবারকে কাঁদিয়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন আরবের এই ঘুমন্ত রাজপুত্র। সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্র আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদের কঠিন এবং নির্মম জীবনের গল্প শুরু হয়েছিল ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে। তখন লন্ডনের এক সামরিক কলেজে পড়তেন তিনি। সেখানেই ২০০৫ সালে মাত্র ১৬ বছর বয়সে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন যুবরাজ। জটিল অস্ত্রোপচারের পর চলে যান কোমায়। চিকিৎসকরা জানিয়েছেন মস্তিষ্কে আঘাতের কারণে কোমায় চলে গেছেন প্রিন্স। ২০০৫ সাল থেকে ওয়ালিদের অবস্থার কোনো উন্নতি চোখে পড়েনি। এরপর টানা ২০ বছর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেই ঘরই তার আপন ঠিকানা হয়ে উঠেছিল। পানির মতো অর্থ ব্যয় হয়েছে রাজপরিবারের। ওয়ালিদকে স্বাভাবিক জীবনে ফেরত আনার সব আশাও ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু বাবা খালিদের আশা ছিল একদিন ঠিকই জেগে উঠবে ছেলে। ২ বছর আগেও শেষবারের মতো চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন যুবরাজকে আর জাগানো সম্ভব নয়। কিন্তু তখনও অলৌকিক কিছুর অপেক্ষায় ছিলেন বাবা। ছেলেকে লাইফ সাপোর্ট থেকে বের করার তীব্র বিরোধিতা করে এসেছেন পুরোটা সময় জুড়ে। চলতি বছরের জুনেও ঈদের সময় অন্য ছেলেদের নিয়ে ঘুমন্ত রাজপুত্রকে দেখতে যান খালিদ। ছেলের আরোগ্যের জন্য প্রার্থনা করেন আল্লাহর দরবারে। কিন্তু বাবার সব আশা ব্যর্থ করে দিয়ে শনিবার ঘুমের মধ্যেই চির ঘুমে তলিয়ে গেলেন রাজপুত্র আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩৬ বছর। সৌদি রাজপরিবারের সদস্য খালিদ বিন তালাল আল সৌদ ছেলের মৃত্যুর খবর দেন সংবাদ মাধ্যমে। পুত্র শোকে দীর্ঘ বার্তাও দিয়েছেন বাবা। আজকেই তার জানাজা হওয়ার কথা। ২৩ জুলাইয়ের পর রাজপুত্রকে শেষ শ্রদ্ধা জানাতে আল ফকিরিয়া জেলায় তার প্রাসাদে যেতে পারবেন নারী পুরুষরা। বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল ঘুমন্ত রাজপুত্রের খবর। বছরের পর বছর ধরে লাখ লাখ মানুষ প্রিন্স আল ওয়ালিদের ঘটনা পর্যবেক্ষণ করছিলেন। তারাও অপেক্ষায় ছিলেন রূপকথার মতো কবে জেগে উঠবেন আরবের এই রাজপুত্র। কিন্তু বাস্তবে সেটি আর ঘটল না। জোহরা চৌধুরী সেতু, ৭১।